নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 12 জানুয়ারি 2026 তিন রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আপনি যদি আগে থেকেই জানতে পেরে যান কোন রাশির অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং আপনি সেই রাশির ব্যক্তি কিনা, তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। 12 জানুয়ারি চন্দ্র থাকছে তুলা রাশিতে এবং স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্রে থাকবে রাত্রি 9টা 6 মিনিট পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বিশাখা নক্ষত্রে। 12 জানুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল 7টা 43 মিনিটে এবং এই রাহু সময় থাকছে সকাল 9টা 3 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9টা 33 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 55 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 36 মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকবে দুপুর 12টা 47 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 2 থেকে বিকেল 3টে 3 মিনিট পর্যন্ত থাকবে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 9 মিনিট থেকে রাত্রি 8টা 7 মিনিট পর্যন্ত। কাজেই আপনি এই কটি শুভ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন। শেয়ার বাজারে অর্থ নিবেশ করছেন, ফাটকাতে অর্থ নিবেশ করছেন, টিকিট কাটছেন বা কাউকে অর্থ ধার দিচ্ছেন বা ব্যবসাতে অর্থ নিবেশ করছেন, তবে এই শুভ মুহূর্তগুলিকে বেছে নেওয়ার চেষ্টা করুন। কারণ শুভ সময়ে আপনি যখন কাজ করবেন তখন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এবার আসি রাশির কথায়। যেই তিন রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র রাশির নাম ম্যাচ করাই শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। কিভাবে আপনি বুঝবেন আপনার পাওয়ার কবচের প্রয়োজন রয়েছে না নেই? তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান, তবেই কিন্তু জানতে পারবেন পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই। যদি প্রয়োজন থাকে তবে নেবেন, যদি প্রয়োজন না থাকে তবে নেবেন না। আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আগামী 17 জানুয়ারি রয়েছে রটন্তী কালী পুজো। এই দিন যেমন রত্ন খচিত পাওয়ার কবচ তৈরি হবে, আবার মন্ত্রপুত পাওয়ার কবচ তৈরি হবে। এর পাশাপাশি তৈরি হবে ঋণ মুক্তি কবচ, শত্রু দমন কবচ, ব্যাপার বৃদ্ধি কবচ, শীঘ্র বিবাহ কবচ, দাম্পত্য জীবনে সমস্যা নিবারণ কবচ। যারা মনে করছেন মন্ত্রপুত এই কবচগুলি নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, সবার কথা মাথায় রেখে এই কবচের দাম করা হয়েছে মাত্র 1499 টাকা। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 12 জানুয়ারি যেই তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম পাচ্ছি মেষ রাশি। মেষ রাশির পার্টনারশিপ ব্যবসা থেকে, একক ব্যবসা থেকে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসবে। যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কাজের সুযোগ আসতে চলেছে। পরবর্তী যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে
আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এর পাশাপাশি এই দিন আপনার ঋণ মুক্তি ঘটবে, শত্রুকে দমন করতে সক্ষম হবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, এবং কোন নাম্বারে টিকিট কাটবেন যাতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় ইত্যাদি বিষয়ে যারা জানতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।